এখানে ৮টা সাড়ে ৮টার দিকে প্রতিদিন আসি আর কি। আজকেও এরকম ৮টার দিকে আসছি। আসার পরে হঠাৎ করে অতর্কিত হচ্ছে গোলাগুলি, মানে বোম্বিং, মাসুদ ভাইয়ের নাম নিয়ে খারাপ ভাষায় কথাবার্তা, মেরে ফেলবো এই ধরনের হুমকি ধামকি, তারপরে মারপিট শুরু হয়ে গেল আর কি। আমাদের বেশ 25টা মতো নেতাকর্মীকে মারছে, ওরা সব হসপিটালে আছে, হসপিটালে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে। আর মোটরসাইকেল মোটামুটি আনুমানিক 15-16টা মোটরসাইকেল ভাঙছে, একটা মোটরসাইকেল হচ্ছে নিয়ে গেছে আর কি। এই তো বর্তমান অবস্থা। আমরা 100% তীব্র নিন্দা জানাচ্ছি যে এই জেলা সচিবের পাশে এটা ঘটনাটা ঘটাইছে, এটা আছে যারা রাজনীতির নামে অপরাজনীতি করতেছে আর কি। এটা মূলত তারাই করতেছে আর কি, রাজনীতিকে পুঁজি করে। এই 5 তারিখের পরে কিছু লোকজন এই রাজনীতিকে পুঁজি করে এটা করতেছে আর কি। শাস্তি আমি চাই, এটা যে করছে তাকে কঠিন শাস্তি চাই আর কি। তার বিচার, তার তো যদি দলের কেউ হয় তাকে দল থেকে বহিষ্কার করে দিবে, দলের বাইরে হলে তো তার তো সর্বোচ্চ বিচারটাই দাবি করতেছি আর কি। রাত্রে 8টার দিকে আমি বাসাতেই ছিলাম। হঠাৎ করে দেখি অতর্কিত গুলির শব্দ, বোমার শব্দ, হইচই, আমাকে অকথ্য ভাষায় বকাবাজি করা হচ্ছে, আমাকে হত্যা করবে এই ধরনের চিৎকার চেঁচামেচি করা হচ্ছে। বিষয়টা আমি বুঝতে পারি না। পরবর্তীতে চিৎকার চেঁচামেচি শুনে আমি বাসা থেকে বের হই। বাসা থেকে বের হয়ে দেখি যে আমার বাসার সামনে আমার রাজনৈতিক কার্যালয় আছে, সেখানে প্রতিনিয়ত অসংখ্য লোকজন যাতায়াত করে এবং আজকেও সেইভাবে অনেক লোকজন ছিল। বাসা থেকে বের হয়ে আমি দেখি যে প্রায় 25টা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। একটি মোটরসাইকেল তারা নিয়ে গিয়েছে এবং আমার 25 জন 30 জনের মতো কর্মীকে তারা আহত করে, এবং কাউকে চাকু মেরেছে, কাউকে বাঁশের লাঠি, কাঠের বাটাম বা লোহার রড দিয়ে তারা আঘাত করেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং তারা এখন পাবনা সদর হাসপাতালে এবং আলামিন ক্লিনিকেও অনেকে ভর্তি আছে। তো আমি মনে করি তারা এই যে সন্ত্রাসী হামলাটা পরিচালনা করেছে, আমাকে হত্যা করার উদ্দেশ্যেই তারা এই সন্ত্রাসী হামলাটা পরিচালনা করেছে। এটা রাজনীতির নামে অপসংস্কৃতি এবং এক শ্রেণীর লোক আছে এবং 5ই আগস্টের পরে কিছু দুষ্কৃতী যারা আমাদের দলের মধ্যেও ঢুকে পড়েছে, কিন্তু দলের ছত্রছায়ার মধ্যে থেকেই হয়তো তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি যদিও তাদেরকে কাউকে চিনতে পারিনি বা আমি দেখি নাই, তবে একটি কুচক্রী মহল যারা দুর্বৃত্ত আয়নের মধ্য দিয়ে রাজনীতি করতে চায়, তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, ক্ষোভ প্রকাশ করছি। আমি প্রশাসনকে বলেছি, এসপি মহোদয়কে বলেছি, আপনি দ্রুত তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যারা প্রকৃত রাজনীতি করে তারা তো কখনো এই কাজটা করবে না। যারা রাজনীতিকে নিয়ে ব্যবসা করে, যারা রাজনীতিকে নিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায়, যারা রাজনীতির মধ্য দিয়ে নিজের এবং নিজের কুক্ষিগত লোকজনের উন্নয়ন করতে চায়, তারাই তো এইসব ঘটনার সাথে জড়িত। অন্য কেউ তো নাই। তারা রাজনীতিটাকে নষ্ট করতে চায়, তারা সামাজিক ব্যবস্থাকে নষ্ট করতে চায়, আইন শৃঙ্খলার পরিস্থিতি নষ্ট করতে চায়, তারা সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করে স্বৈরাচারকে সুবিধা দিতে চায় এবং পতিত সরকারকে তারা সুবিধা দিতে চায়। এরা তাদেরই দোসর বলে আমি মনে করি।